নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। নিরামিষের দিন কি রান্না করব সেটা নিয়ে কিন্তু সবসময় একটা চিন্তা থাকে। রোজ রোজ একঘেয়ে রান্না কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই অনেক চিন্তা ভাবনা করে পনিরের এই আইটেমটা করলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। রুটি, পরোটা, পোলাও এটার সঙ্গে বেশি ভালো লাগবে। ভাতের সঙ্গে অতটা নয়। শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি পনিরটাকে এভাবে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাজু, আলমন্ড আর কিশমিশ কুচো করে, আর একটুখানি খোয়া ক্ষীর নিয়েছি গ্রেট করে, আর দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর 7-8টা কাজু আর আলমন্ড আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে নেব। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার বাদাম আর কিশমিশগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার খোয়া ক্ষীরটা দিয়েও এরই সাথে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এই কেশরে ভেজানো দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে 1 টেবিল স্পুন মতো দুধ আমি নিয়েছিলাম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো একটুখানি নুন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই পনিরের লম্বা পিসগুলো থেকে এভাবে মাঝখান দিয়ে এটাকে কেটে নেব। এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ মতো কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেসন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1 পিঞ্চ মতো বেকিং সোডা। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না। এবার এই পনিরের একটা স্লাইস নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি এই বাদামটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা, এবং আরেকটা পনিরের স্লাইস এর ওপরে দিয়ে দিচ্ছি। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই স্লাইসের মাঝখানে বাদামটা দিয়ে আরেকটা পনির এভাবে ওপর দিয়ে চাপা দিয়ে দেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি এই ব্যাটারের মধ্যে, ব্যাটারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ঠিক হয়েছে, এটাকে দিয়ে এর মধ্যে ভাজতে দিয়ে দেব। অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো মতো গরম করে নেবেন এবং মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু ভাজার চেষ্টা করবেন। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না। তাহলে জিনিসটা কিন্তু সুন্দর ক্রিস্পি হবে। এটা কিন্তু কারি না করে আপনারা অ্যাজ এ স্ন্যাক্সও খেতে পারেন। এটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এটাকে তুলে রাখছি। এখানে আমার সবকটা ভাজা হয়ে গেছে। এবার কারির প্রিপারেশন করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, তেজপাতা। এটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার যেই কাজু, আলমন্ড আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে কিন্তু একটুখানি কাজু, আলমন্ড দানা দানা মতো ছিল। আমি চেষ্টাও করিনি সেটাকে আরো মিহি করার, কারণ এটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে 2 টেবিল স্পুন মতো দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সাদা মরিচের গুঁড়ো। সাদা মরিচের গুঁড়োটা অপশনাল, যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে একটু ঝালঝাল হয় আর টেস্টটাও ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি বিট নুন আর গরম মশলার গুঁড়ো, আর ওপর দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি হাতে ঘষে, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার এটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনির গুঁড়ো। এটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবার
এই পানিরগুলোকে এখানে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, একবার একটু ভালো মতো ফুটে এলেই কিন্তু এটাকে নাবিয়ে নেব, না হলে কিন্তু পনিরের এই কোটিংগুলো খুলে যাওয়ার একটা চান্স থাকে। এটা কিন্তু ভালো মতো ফুটে গেছে, এবার এটাকে নাবিয়ে নেব। এখানে আমি একটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি, যে টেক্সচারটা এত সুন্দর এসছে ভেতরের, আর খেতেও অসম্ভব ভালো হয়েছিল। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা দেখে বুঝতেই পারছেন এটা কত ভালো হয়েছে। আপনারা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগবে।